শীত বাড়ার সাথে সাথে চট্টগ্রামে জমে উঠেছে গরম কাপড়ের বেচাকেনা। অভিজাত বিতান থেকে শুরু করে ফুটপাত সব জায়গায় পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে নিম্ন আয়ের মানুষজনের পছন্দের শীর্ষে ফুটপাতের পোশাক, যেখানে মিলছে বিদেশি পুরনো কাপড়ও। সব মিলে প্রতিদিন বেচাকেনা ছাড়িয়ে যায় কয়েক লাখ টাকা। শীতের পোশাক কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছে নিম্ন আয়ের মানুষ, যেখানে ৩০ থেকে শুরু করে ৪00-৫০০ টাকায় বিক্রি হচ্ছে গরম কাপড়। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার সামনের সড়ক, যেখানে শীতের কাপড় নিয়ে সারি সারি বসেছে অস্থায়ী সব দোকান। মিলছে জ্যাকেট, ব্লেজার, সোয়েটার, মাফলার, হুডি, টুপি সহ নানা রকমের গরম কাপড়, যার অনেকগুলোই বিদেশি। অভিজাত শপিং মলে গিয়ে কেনাকাটার সামর্থ্য নেই যাদের, তারা কম টাকায় শীতবস্ত্র কিনে নিচ্ছেন এসব দোকান থেকে। শীতের কাপড় কিনতে আসছি, এখানে পরিবেশটা অনেক ভালো, মানে খুব সস্তা দামে অনেক জিনিস পাওয়া যায়। প্রায় 400-500 ভিতরে পাওয়া যাচ্ছে এগুলো, এবং মার্কেটে 1500-1600 টাকা। ভালো হইলে নিতাম, আর না হইলে দরদার হইলে নিব, আর না নিব না। আর পছন্দ হইতে হবে, তো পছন্দ তো হইতে হবে। রেট কম, সেজন্য এখান থেকে সবাই ওখানে মাল কিনে। এখানে মাল পাওয়া যায়, ভালো ভালো মাল পাওয়া যায়, ডিজাইনের মাল পাওয়া যায়। সাধারণত নভেম্বর থেকে শীতের কাপড় বেচাকেনা জমে উঠলেও এবার চট্টগ্রামে শীত দেরিতে পড়ায় বেচাকেনাও তেমন হয়নি প্রথম দিকে। তবে গেল কয়েকদিন ঠান্ডার তীব্রতা বাড়ায় গরম কাপড়ের চাহিদাও বেড়েছে। শীতের মাল হইলে যে শীত পড়লে বেচা হইব, শীত নাই বেচা অনেক। নিম্ন আয়ের মানুষ যারা, তারা আসে কমের জন্য, কমে পাইতেছে। ওইটাই শীত যদি না পড়ে তাহলে কমে মূল্যতেছে, যেমন কি 200 টাকা মাল বিক্রি হচ্ছে, ওইটা মূল্য 100 টাকা মূল্যতেছে বা 50 টাকা মূল্যতেছে। কত 4-5 দিন শীত পড়ছে, 4-5 দিন মোটামুটি ব্যবসা হয়েছে। 100 টাকা থেকে 300 টাকা এই পজিশনে ছাড়ে। মার্কেটে গেলে তো ওইগুলো 500-1000 টাকা লাগবে। এই জন্য কাস্টমার যারা অসহায় মানুষগুলো আমাদের কাছে আসে বেশি। চট্টগ্রামের নিউ মার্কেট ছাড়াও আগ্রাবাদ, মুরাদপুর, টেরিবাজার সহ শহরের আরও অনেক স্থানেই অস্থায়ীভাবে বসেছে শীতের পোশাকের এসব দোকান, যেখানে প্রতিদিন বেচাকেনা হয় কয়েক লাখ টাকা। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।